नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाচ্ছি झिंगे आलू झिंगे पोस्त शुधु झिंगे पोस्त और डिमेर तरकारी। किभाबे झिंगे पोस्तटा शुधु बानाय तोमरा देखते थाको। कड़ाई तेलटा आमार गरम हये गेछे, एते आमी खूब सामान्य एकटु पेঁয়াজ फोड़न दिलाम। এটা ভালো করে ভেজে নিয়ে আমি কুচনো ঝিঙেগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করব না। এতে এইভাবে সরু পাতলা পাতলা করে কেটে নেওয়া ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে একটু নেড়ে নিয়ে আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, এতে খুব সামান্য স্বাদ অনুপাতে নুন দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো, কেননা ঝিঙে থেকে জল বেরোয়, জল দেওয়ার দরকার হবে না। ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর মিক্সার জারে 3 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আর এটা ধুয়ে একটুখানি জল দেব। ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে, এতে আমি খুব সামান্য 2 ফোঁটা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি নামিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে আমি অল্প করে তেল দিলাম। তেলটা আমার হয়ে গেছে, এতে আমি ডিম দুটো ভেজে নেব। কড়াটা আমার গরম আছে, এতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা হলে এতে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি আলুটা দিয়ে দিই। দিয়ে আলুটা লাল লাল করে ভেজে আবার তোমাদের দেখাচ্ছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে আমি একটু আদা, একটু আধখানা টমেটো আর একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটা আমি এতে দিয়ে দেব। আর দেব ধনে জিরে গুঁড়ো। এতে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব খুব সামান্য হলুদ গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো। এই মশলাটার সাথেই আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। কুকারেতেই আমি স্বাদ অনুপাতে একটু নুন দিয়ে দিলাম। ডিম আলুর দম আমার হয়ে গেছে মাখা মাখা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রান্না এখানেই শেষ করলাম। নমস্কার, আবার আসবো নতুন রান্না নিয়ে।